আল্লাহ পাক ওয়াদা করছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক কিংবা পুরুষ, যদি কেউ নেক আমল করলো, যদি কেউ আল্লাহকে পাইতে চাইলো, যদি কেউ দুনিয়ার সুখ শান্তি পাইতে চাইলো, মৌতের সুখ শান্তি পাইতে চাইলো, কবরের সুখ শান্তি পাইতে চাইলো, হাসরের ময়দানে নিরাপদ ভাবে আল্লাহ পাকের সামনে হাজিরা দেওয়ার তৌফিক পাইতে চাইলো, মিজান পুলসেরাত অতিক্রম করে কেউ যদি জান্নাতের বাসিন্দা হইতে চাইলো, আল্লাহু আকবার, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক কিংবা পুরুষ হোক, সে যদি নেক আমল করলো, সে যদি নামাজ পড়লো, সে যদি সুন্নত মতন চললো, সে যদি পাক পবিত্রতাকে অবলম্বন করলো, সে যদি সব গুনার কাজ থেকে নিজেকে নিরাপদ বানাইয়া সওয়াবের কাজ, নেক আমলের কাজ, নামাজ কালামের পাবন্দি করলো, আল্লাহু আকবার, আল্লাহ পাক ওয়াদা করছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তুমি করবা আমার হুকুমের উপর আমল, আমি করে দিব তোমার জিন্দেগিকে সহজ আরামদায়ক। আল্লাহু আকবার, ওয়াদা করছেন আল্লাহ পাক, তুমি যদি নেক আমলের পাবন্দি করো, নামাজের পাবন্দি করো, আমার মা ও বোনেরা, আমার মা ও বোনেরা, নামাজের পাবন্দি করতে হবে, নেক আমলের পাবন্দি করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা শক্তভাবে বেপরদা থেকে বেঁচে থাকার জন্য, হারাম খানা থেকে নিজেকে হেফাজত করার জন্য, নাজায়েজ কোনো জিনিস দেখা থেকে নিজেকে হেফাজত করার জন্য যে বান্দা চেষ্টা করবে, মেহনত করবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। যেই গুনাহগুলো হয়ে গেছে, ও আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চাই গো আল্লাহ, দয়া করে আমাদের জিন্দেগির, বিগত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে ওয়াদা করলাম, তওবা করলাম, আর নাফরমানি করব না। আল্লাহর কাছে তওবা করে যেই বান্দা ফিরে আসে, মান আমিলা সালিহান, যেই বান্দা নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, সে নারী হোক কিংবা পুরুষ, আল্লাহর যে কোনো বান্দা, নারী হোক কিংবা পুরুষ, জওয়ান হোক কিংবা বৃদ্ধ, যেই বয়সেরই হোক না কেন, ধনী হোক কিংবা গরিব, গ্রামে থাকে কিংবা শহরে থাকে, বাংলাদেশের বাসিন্দা কিংবা বাহিরের বাসিন্দা, আল্লাহ পাক বলেন যেই কোনো বান্দা, সে যদি নেক আমল করলো, সে যদি নামাজের পাবন্দি করলো, সে যদি রোজার পাবন্দি করলো, নামাজগুলো সুন্দর মতন আদায় করলো, ওয়াক্ত মতন আদায় করলো, আল্লাহ পাকের হুকুম মতন আদায় করলো, শরীয়তের মাসলা মাসাইল মতন আদায় করলো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, ওয়াদা আল্লাহ পাক করতেছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক ওয়াদা করছেন, তুমি যদি নামাজ কালামের পাবন্দি করো, আমি তোমার জীবনকে শান্তিপূর্ণ জীবন বানায়া দিব, সুন্দর জীবন বানায়া দিব, দুশ্চিন্তা মুক্ত জীবন বানায়া দিব। আমার মা ও বোনেরা, কত জায়গায় কত মানুষ পেরেশান, ঘর দুয়ার লইয়া পেরেশান, ছেলে মেয়ে লইয়া পেরেশান, দোকানপাট লইয়া পেরেশান, মহল্লা লইয়া পেরেশান, আত্মীয় স্বজন লইয়া পেরেশান, নানান রকমের পেরেশান, মামলা মোকদ্দমায় পড়ে আছে পেরেশান, রোগ ব্যাধির মধ্যে পড়ে আছে পেরেশান, কত রকমের অস্থিরতা, অশান্তি আমাদের জিন্দেগিতে আছে। আল্লাহ পাক ওয়াদা করছেন, তোমার অশান্তিগুলো যেই রকমের হোক না কেন, সংসারের মধ্যে অশান্তি, টাকা পয়সা না থাকার কারণে অশান্তি, ছেলে পেলে কথা শুনে না বলে অশান্তি, আল্লাহু আকবার, ওয়াদা করছেন যত রকমের অশান্তি আছে তোমার জীবনে, ও বান্দা
তোমার সব অশান্তি আমি দূর করে দিব। একটা কথার উপর তুমি চলে আসো, একটা সিদ্ধান্তের উপর তুমি চলে আসো যে তুমি আমার হুকুমকে লঙ্ঘন করবা না। আমার হুকুমওয়ালা জিন্দেগি, আমার শরীয়তওয়ালা জিন্দেগি, আমার পয়গম্বরের সুন্নতওয়ালা জিন্দেগি, নামাজওয়ালা জিন্দেগি, রোজাওয়ালা জিন্দেগি, হালাল ভাবে চলনেওয়ালা জিন্দেগি, হারাম থেকে বেঁচে থাকার জিন্দেগি। যদি তুমি এরকম জিন্দেগিকে আপনাইয়া লইতে পারো, এরকম জিন্দেগিকে তুমি গ্রহণ করতে পারো, তুমি যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারো আমি আমার জিন্দেগিতে আল্লাহ পাকের নাফরমানি করব না, আল্লাহ পাকের নাফরমানি করব না, শিরক করব না, বেদাত করব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, জেনা করিব না, গীবত করিব না, কাহারো নামে মিথ্যা বদনামি করব না। তুমি যদি এই সিদ্ধান্তগুলো করে নিতে পারো, ওয়াদা করতেছেন আল্লাহ পাক, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও বান্দা, আমি তোমার জিন্দেগিকে সুখের জিন্দেগি বানায়া দিব, আমি তোমার জিন্দেগিকে আরামের জিন্দেগি বানায়া দিব, আমি তোমার জিন্দেগিকে দুশ্চিন্তা মুক্ত জিন্দেগি বানায়া দিব। আমাদের কত রকমের পেরেশানি, আল্লাহু আকবার, কত রকমের পেরেশানি। মা বোনরা পড়ে আছে, ঘুমাইতে পারে না, রাত্রে শুইলে ঘুমে ধরে না, দুশ্চিন্তা দুশ্চিন্তা, ঘুমে ধরে না, অস্থিরতা, কলিজার মধ্যে একটা অস্থিরতা সব সময় থাকে। আমার প্রিয় মা ও বোনেরা, খেয়াল করেন, আপনি যদি তৈয়ার হইয়া যাইতে পারেন, আপনি যদি একটা সিদ্ধান্তের মধ্যে চলে আসেন যে আমি আল্লাহর নাফরমানি করব না, আমি আল্লাহ পাকের নাফরমানি করব না, আমি আল্লাহ জাল্লা জালালুহুর হুকুমগুলো মাইনা চলবো। সবাই আমরা নিয়ত করে ফেলি, সবাই আমরা নিয়ত করে ফেলি। ওয়াদা করছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুইটা পুরস্কার, কেউ যদি নামাজ পড়লো, কেউ যদি রোজা রাখলো, কেউ যদি আল্লাহ পাকের হুকুম মতন জিন্দেগি বানাইলো, দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হইল তার জিন্দেগিটাকে আমি আরামের জিন্দেগি বানায়া দিব, সহজ জিন্দেগি বানায়া দিব, আনন্দের জিন্দেগি বানায়া দিব, এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার হইল মৌতের পরে আমি তাকে আরো উত্তম বদলা দিয়া আমি তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। আল্লাহু আকবার। মৌতের কষ্ট থাকবে না, কবরের আযাব কষ্ট থাকবে না, হাসরের ময়দানের চাপ থাকবে না, মিজানে কষ্ট থাকবে না, পুলসেরাতে কষ্ট থাকবে না। সবগুলো বিজলির মতন পার হইয়া সব স্টেশনগুলো, ও আমার মা ও বোনেরা, সব স্টেশনগুলো আল্লাহ পাক বিজলির মতন পার করাইয়া দিয়া আপনাকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। এজন্য খুব খেয়াল করি, মনে মনে তওবা করতে থাকি এবং সিদ্ধান্ত নিতে থাকি। আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার হায়াতকে আমলওয়ালা হায়াত বানাইবা। কেমনে বানাইবা? 24 ঘন্টার মধ্যে রুটিন বানাও, 24 ঘন্টার মধ্যে রুটিন বানাও। ফাস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজাতি। 24 ঘন্টার মধ্যে তুমি 3টা টাইম, 24 ঘন্টার মধ্যে তুমি 3টা টাইম, সকালে কিছুক্ষণ, বিকালে কিছুক্ষণ, শেষ রাত্রে কিছুক্ষণ। কতক্ষণ? কয় আধা ঘন্টা হইলে ভালো। আমার মা ও বোনেরা খেয়াল রাখবেন, 24 ঘন্টার মধ্যে দৈনিক টাইম হইল 3টা, কাম হইল 2টা, টার্গেট হইল 1টা। টাইম হইল 3টা, কাম হইল 2টা, টার্গেট হইল 1টা। 3 টাইম মানে সকালে 1 টাইম, বিকালে আরেক টাইম, শেষ রাত্রে আরেক টাইম। সকাল বিকাল শেষ রাত্র, সকাল বিকাল শেষ রাত্র, সকাল বিকাল শেষ রাত্র। মিনিমাম আধা ঘন্টা টাইম। সকালে আধা ঘন্টা ফজরের নামাজের পরে, বিকালে আধা ঘন্টা আসর কিংবা মাগরিবের নামাজের পরে, আর শেষ রাত্রে আধা ঘন্টা ফজরের আগে। আল্লাহু আকবার।
শরীয়তের হুকুম মানতে হবে, নামাজ কালাম গুলো সুন্দর মতন আদায় করতে হবে, গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে হবে। আল্লাহু আকবার। তো এই কামগুলো আপনি গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, শরীয়ত মতন চলতে পারবেন যদি আপনি 3 টাইমে 2টা কাম, 3 টাইমে 2টা কাম, একটা টার্গেট, মানে সেই এক টার্গেট হইল আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করা, মানে আল্লাহর জন্য। আমি এই যে 3 টাইম 2 কাম করব, কেন করব? আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে আমার প্রতি রহম করেন সন্তুষ্ট বানানোর জন্য। আল্লাহু আকবার। আল্লাহকে পাওয়ানোর জন্য রোজানা 3 সময়ে 2 কাম, 3 সময়ে 2 কাম। মা বোনেরা লিখে রাখবেন, খেয়াল করবেন। আমাদের শিক্ষিকা মণ্ডলী ইনারাও ওনাদেরকে সহযোগিতা করবেন, কথাগুলো ওনাদেরকে বুঝাইয়া দিবেন, ধরাইয়া দিবেন। টাইম হইল 3টা, কাম হইল 2টা, টাইম হইল 3টা, কাম হইল 2টা। যারা আমার কাছে বায়াত মুরিদ আছেন ইনারাও খেয়াল করবেন যে এগুলো হইল সবক, এগুলো হইল সবক। কারোর কাছে মুরিদ হওয়া হইয়া বসে থাকলে কোনো ফায়দা নাই। ফায়দা তখন হবে যখন আপনি সবক আদায় করবেন। আর সবক হইল 24 ঘন্টা রোজানা 3 টাইমে 2 কাম, 3 টাইমে 2 কাম। টাইম 3টা হইল সকালে ফজরের পরে আধা ঘন্টা, বিকালে আসরের পরে কিংবা মাগরিবের পরে কিংবা এশার পরেও করতে পারেন। মা বোনদের সাধারণত বিকাল টাইমে একটু চাপ থাকে কাজকর্মের, রান্না বান্নার, এই জন্য এখানে রিল্যাক্স রাখা আছে যে আপনি আসরের পরেও পারেন, মাগরিবের পরেও পারেন, এশার পরেও পারেন, যখনই করবেন আধা ঘন্টা। তো সকালে আধা ঘন্টা ফজরের নামাজের পরে, বিকালে আধা ঘন্টা আসর মাগরিব কিংবা এশার নামাজের পরে, আর শেষ রাত্র যখন 3টা বাজা যাবে, রাত্র যখন 3টা বাজা যাবে, 3:30 বাজা যাবে, তখন উঠবেন। উঠা তখনও আধা ঘন্টা তাহাজ্জুদের নামাজের পরে আধা ঘন্টা জিকির, সকাল এবং বিকাল 6 তসবিহ, শেষ রাত্রে 12 তসবিহ, সকাল এবং বিকাল 6 তসবিহ, খেয়াল রাখবেন। আর শেষ রাত্রে হইল 12 তসবিহ। 6 তসবিহ কাকে বলে? 6 তসবিহ বলা হয় আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে আপনি সব নামাজ পড়ে উঠে গেছে, আপনি উঠবেন না। মা বোনরা ফজরের নামাজ শেষ করে মুসল্লার মধ্যে বসা থাকবেন, চোখটা বন্ধ করে ফেলবেন আধা ঘন্টার জন্য। এরপরে আল্লাহ পাকের দিকে দিলটাকে রুজু বানাইয়া, আল্লাহ পাকের দিকে দিলটাকে রুজু বানাইয়া তওবা ইস্তিগফারের সঙ্গে মনে মনে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুব দিল লাগাইয়া এই ইস্তিগফার পড়বেন আর মনে মনে বলতে থাকবেন, ইয়া আল্লাহ, আমি তওবা করলাম, আমি শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া তওবা করলাম, সমস্ত গুনাহ হইতে সগীরা কবিরা, জাহেরা বাতেনা, নয়া পুরানা যত গুনাহ করিয়াছি, কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি, ও আল্লাহ আপনি সব কিছু জানেন। ইয়া আল্লাহ, আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম। ইয়া আল্লাহ, দয়া করে আমার তওবাকে কবুল করে আমাকে দয়া করে গুনাহ মুক্ত বানাইয়া দিন। বাংলায় এই কথাগুলো বলা, এটার নাম হলো তওবা। সকালে ফজরের নামাজ শেষ করণের পর, সকালে ফজরের নামাজ শেষ করণের পর মুসল্লায় বসা থাকবেন, উঠবেন না। ওই মুসল্লায় বসা অবস্থায়
চোখটা বন্ধ করে প্রথম তওবা করবেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। লম্বা দুরূদ শরীফ যদি মুখস্থ থাকলো আলহামদুলিল্লাহ, আর যদি মুখস্থ না থাকলো শিখা নিবেন, আর ছোট্ট দুরূদ শরীফও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রথম তো পড়লেন ইস্তেগফার, 2 নম্বরে পড়লেন দুরূদ শরীফ, 3 নম্বরে পড়বেন কলমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলাতেও বলবেন, ইয়া আল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একক, আপনার কোনো শরীক নাই। ইয়া আল্লাহ, আমি আরো সাক্ষ্য দিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা এবং আপনার রাসূল। এই কথাটা পড়বেন। এটা হলো 3 নম্বর। 1 নম্বর হইল তওবা, 2 নম্বর হইল দুরূদ শরীফ, 3 নম্বর হইল কলমা শাহাদাত, 4 নম্বরে 3 বার কালেমায়ে তাইয়্যিবা পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো কালেমায়ে তাইয়্যিবা, এটা 3 বার পড়বেন। এরপরে একখান দোয়া পড়বেন, আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক ওয়া নাওয়ির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। এই দোয়া খান মুখস্থ করে নিবেন। আর যদি থাকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখলে আমি আপনাদেরকে এগুলোর তরতিব লেখা আছে বাংলাতে, এগুলো আপনাকে পাঠায়াও দিতে পারবো। আচ্ছা, যাই হোক, এটা হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব হুজুরের সঙ্গে যোগাযোগ করে আপনারা মা বোনরা লিখিত বই নিয়ে যেতে পারবেন, দেখেও আমল করতে পারবেন। তো কয়টা কাম হইল? 1 নম্বর হইল আমরা 3টা ডিউটি, একটা হলো সকাল বিকাল শেষ রাত্র 3 টাইমে 3 ডিউটি, এবং প্রত্যেকটা বৈঠক হবে অন্তত পক্ষে আধা ঘন্টা 30 মিনিট, অন্তত পক্ষে আধা ঘন্টা 30 মিনিট চোখ বন্ধ থাকবে। 30 মিনিট মোবাইলেও কথা বলবেন না, কারোর সঙ্গে কথা বলবেন না। মুসল্লার মধ্যে আত্তাহিয়াতুস সূরতে বসা থাকবেন, চোখ বন্ধ করে। সেখানে এই 6 তাসবিহ, প্রথমে তওবা ইস্তেগফার, এরপরে দুরূদ শরীফ, এরপরে কলমা শাহাদাত পড়লেন, কালেমা তাইয়্যিবা পড়লেন, দোয়া পড়লেন, তারপরে 100 বার সুবহানাল্লাহ 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 100 বার গুন্না হাতের মধ্যে 100 দানাওয়ালা তসবিহ রাখবেন। এই 100 দানাওয়ালা তসবিহ দিয়া 100 বার, কম যেন না হয়, 100 বার এই সুবহানাল্লাহ পড়বেন। মাঝে মাঝে অন্যান্য তসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া রিজা রাব্বিহি। আল্লাহু আকবার। এইভাবে মাঝে মাঝে কোরআন শরীফের আয়াতও পড়বেন। আর 100 বার শেষ হওয়ার পরে পড়বেন, আল্লাহু হাজিরি
আল্লাহু নাজেরি, আল্লাহু শাহেদি, আল্লাহু মাই। এভাবে 100 বার সুবহানাল্লাহ পড়নের পরে 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার গুন্না গুন্না 100 বার। মাঝে মাঝে অন্যান্য তাসবিহও পড়বেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। অন্যান্য তাসবিহ আয়াত কোরআনে কারীমের আয়াত পড়তে পারেন। তারপরে 100 বার শেষ হওয়ার পরে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। 2 নম্বর গেল। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার। এরপরে আল্লাহু আকবার 100 বার হবে। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। গন্না গন্না 100 বার। মাঝে মাঝে অন্যান্য দোয়াও আপনি পড়বেন, ইনক্লুড রাখবেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। 100 বার। 100 বার শেষ হওয়ার পরে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। 3 নম্বর গেল। 4 নম্বর হইল 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হবে 100 বার। এরপরে 100 বার শেষ হওয়ার পরে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে লম্বা করে পড়বেন আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে 100 বার পড়লেন। এটা 5 নম্বর গেল। 6 নম্বর হইল 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে অন্যান্য দুরূদ শরীফ মিলাইয়া 100 বার পড়বেন। 100 বার শেষ হওয়ার পরে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। এই 6টা জিনিস, এটাকে বলা হয় 6 তাসবিহ। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ। এই 6 তাসবিহ 600 বার। সকালে 600 বার, বিকালে 600 বার। দৈনিক এই 2 টাইম, সকালে ফজরের নামাজের পরে আধা ঘন্টা সময় নিয়া ধীরস্থির ভাবে, কোনো তাড়াহুড়া নিয়া নয়, এক বৈঠকে আদায় করতে চেষ্টা করবেন। মুসল্লার মধ্যে অজু অবস্থায় চোখ বন্ধ, কিবলামুখী। আপনি পশ্চিম দিকে বসে
আল্লাহু আকবার। পশ্চিম আপনি খেয়াল করবেন, আপনি যেন মুসল্লায় নয়, আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। আল্লাহু আকবার। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া মাওলা পাককে রাজি খুশি বানানোর জন্য, মাওলাকে পাওনের জন্য तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। এইভাবে মুরাকাবার হালতে বলবেন। মা বোনেরা খেয়াল রাখেন, মুরাকাবার হালতে বলবেন, কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না। মনে 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 চিৎকার হবে, কিন্তু মনে মনে কোনো সাউন্ড নাই। যেই চিৎকার সির্ফ আল্লাহ শুনতেছেন, মখলুকের কেউ শুনে না। একদিকে পড়তেছে, আরেক দিকে চোখ থেকে ঝরঝর পানি, ঝরঝর পানি। कल्बे जाकर दे मुझे और रोने वाली आंख दे, कल्बे जाकर दे मुझे और रोने वाली आंख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। दाना गिरियद कौद के हलवा फरोश, दाना गिरियद कौद के हलवा फरोश, रहमते हक बरनमी आयद बजोश। नालाए बासिद के बर जहाँ जनाद, नालाए बासिद के बर जहाँ जनाद, ताके आरशो फरशरा नाला कुनाद। खुशनुमायद नालाए शब हाय तू, खुशनुमायद नालाए शब हाय तू, ज़ौक़ हादा रमज़ या रब हाय तू। আমার মা ও বোনেরা, সকালে 6 তাসবিহ, বিকালে 6 তাসবিহ, চোখ বন্ধ করে মুরাকাবার হালতে, চোখ বন্ধ করে মুরাকাবার হালতে মন লাগাইয়া, কলবটাকে আল্লাহর দিকে ঘুরাইয়া, মনটাকে আল্লাহর দিকে ঘুরাইয়া, চোখের পানি সহ মৌতের মুরাকাবা সহ আমাকে মরতে হবে, আমাকে কবরে যাইতে হবে। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। সাকরাতের হাল বড় কষ্টের হাল। আমাকে আজরাইলের সম্মুখীন হইতে হবে, মৌতের সম্মুখীন হইতে হবে, এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এই বাসা বাড়ি ছেড়ে যেতে হবে, এই আরামায়েশ ছেড়ে যেতে হবে। ये चमन यूं ही रहेगा और हजारा बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारा बुलबुले, अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे। এই টাকা পয়সা দুনিয়াতেই থেকে যাবে, বাড়িঘর দুয়ার বিল্ডিং দুনিয়াতে থেকে যাবে। ও আল্লাহর বান্দা, কবরে তুমি কিছুই নিয়ে যাইতে পারবা না। गुजारंदत बज़ेरे खाके तन्हा, गुजारंदत बज़ेरे खाके तन्हा, अजीजो खुश दिलो यारान जानी। তোমার টাকা পয়সা দুনিয়ায় থাইকা যাবে, নিতে পারবা না। ঘর দুয়ার দুনিয়ায় থাইকা যাবে, নিতে পারবা না। বিল্ডিং দালান কোঠা দুনিয়ায় থাইকা যাবে, নিতে পারবা না। তোমাকে খালি হাতে ওই কবরে নিয়ে শোয়াইয়া দেওয়া হবে। এই কথাগুলো চিন্তা করবেন, মনের মধ্যে হাজির রাখবেন, মুসল্লার মধ্যে বসা থাকবেন। মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত 6 তাসবিহ আদায় করবেন।
চোখ বন্ধ রাখবেন, ফজরের পরে একবার, আসর কিংবা মাগরিব কিংবা এশার নামাজের পরে আরেকবার, দিল তৈয়ার হয়ে যাবে। আর শেষ রাত্রে আমার প্রিয় মা ও বোনেরা, শেষ রাত্রে একটু উঠবেন, আগে ভাগে উঠবেন। আল্লাহর প্রিয় বান্দারা শেষ রাত্রে ঘুমাইতেন না, আল্লাহর প্রিয় বান্দারা শেষ রাত্রে ঘুমাইতেন না। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, আলী মুর্তজা, খাদিজাতুল কুবরা, ফাতেমাতুজ জাহরা, আয়েশা সিদ্দিকা, নারী বলেন পুরুষ বলেন, আল্লাহর হাবিবের জমানায় কোন সাহাবী শেষ রাত্রে ঘুমাইয়া থাকতেন না। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা শেষ রাত্র সবাই উঠে গেছে, সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ, 2 রাকাত, সম্ভব হইলে 4 রাকাত, সম্ভব হইলে 6 রাকাত, সম্ভব হইলে 8 রাকাত, সম্ভব হইলে 10 রাকাত, সম্ভব হইলে 12 রাকাত নামাজ পড়বেন। আমার প্রিয় মা ও বোনেরা, এই তাহাজ্জুদের নামাজ খুব ইহতিমামের সঙ্গে আল্লাহ পাকের কাছে এই নামাজ বড় প্রিয় নামাজ, এই নামাজ বড় প্রিয় নামাজ। মা ও বোনেরা, সবার কাছে হাতে পায়ে ধরি, দরখাস্ত করি, নিয়ত করে ফেলুন, নিয়ত করে ফেলুন। আর কয়টা দিনেই বাসি দুনিয়ার মধ্যে, দুনিয়ার জিন্দেগি তো শেষ হইয়াই গেল। আমার মা ও বোনেরা, নিয়ত করে ফেলুন, তাহাজ্জুদ ছাড়বো না, তাহাজ্জুদ ছাড়বো না, তাহাজ্জুদ ছাড়বো না। রাত্র যখন 3টা বাজে যাবে, সুন্দর মতন উঠে যাবেন, ওযু কালাম করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে মুসল্লার মধ্যে চোখ বন্ধ করে আবার বসে যাবেন। এই টাইমে হইল 12 তসবিহ হইল। আপনি বলবেন, নিয়ম মতন সব কামগুলো আগাইয়া আনবেন, ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন, কলমা শাহাদাত পড়বেন, কলমা তাইয়্যিবা পড়বেন, চোখ বন্ধ থাকবে, শরীর নড়াচড়া করবে না। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ, এরপরে 400 বার ইল্লাল্লাহ, এরপরে 600 বার আল্লাহু আল্লাহ, এরপরে 100 বার আল্লাহ। এটাকে বলা হয় 12 তসবিহ। সবাই আমরা আল্লাহু আকবার এর উপরে আমল করব, তৈয়ার হয়ে যায়। এখন এটাকে বুঝানোর জন্য মা বোনদের সকলের কাছে অনুরোধ, আপনারা কিবলামুখী হইয়া, মানে পশ্চিম দিকে মুখ করে আত্তাহিয়াতুস সূরতে সবাই বসে যান। পশ্চিম দিকে মুখ করে আত্তাহিয়াতুস সূরতে যেভাবে নামাজের মধ্যে আত্তাহিয়াতুর জন্য বসেন, এইভাবে সবাই আত্তাহিয়াতুস সূরতে বসে যান। চোখটা বন্ধ থাকবে। আমাদের ছাত্রীরা যারা আছেন, শিক্ষিকারা যারা আছেন, ইনারা দরজা জানালাগুলো হেফাজতে রাখবেন, কেউ যেন টপ করে না ঢুকে, আওয়াজ হবে না, আওয়াজ হবে না। আর যদি দুয়ার জানালা বন্ধ থাকে, তা হালকা আওয়াজ হইতে পারে, যেটা কোনো পুরুষের কানে পৌঁছাবে না। এরকম ভাবে সবাই চোখ বন্ধ করে আমরা কিবলামুখী হয়ে বসে যাই, কিবলামুখী হয়ে বসে যাই। খুব খেয়াল করি। শিক্ষিকারা যারা আছেন, আপনারা অন্যদেরকে একটু তৈয়ার করে দেন, আপনারাও বসেন, ছাত্রীদেরকেও বসায়া দেন। পশ্চিম দিকে মুখ করে বসবেন, আত্তাহিয়াতুস সূরতে বসবেন। কোমর, মেরুদণ্ড, গর্দান 3 জিনিস সোজা থাকবে। হাতের মধ্যে তাসবিহ, কোমর, মেরুদণ্ড, গর্দান সোজা থাকবে, হাতের মধ্যে তাসবিহ থাকবে, চোখ বন্ধ থাকবে। খেয়াল করেন, আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি মুরাকাবা বানান। মা বোনেরা, আপনি খেয়াল করেন, যদিও আমি এখানে ঢাকা ফাতেমাতুজ জাহরা মাদ্রাসা মোহাম্মদপুরে আছি,
কল্পনায় আমি নিজেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ, নিজেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে বসাইয়া দেন। এটা হইল মুরাকাবা, এটা হইল মুরাকাবা, এটা হইল মুরাকাবা। শেষ রাত্রে রুমের মধ্যে দুয়ার জানালা বন্ধ রাখিয়া এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে কিবলামুখী হইয়া বসবেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। মা বোনরা খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল। কিবলামুখী হইয়া বসে এবার আমরা ইস্তিগফার, সবাই আমরা ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাংলায় বলেন, ইয়া আল্লাহ, আমি শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া তওবা করলাম সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জাহেরা বাতেনা, নয়া পুরানা, যত গুনাহ করিয়াছি, কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো। ইয়া আল্লাহ, আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম। ইয়া আল্লাহ, দয়া করে আমার তওবা কবুল করিয়া আমাকে গুনাহ মুক্ত বানাইয়া দিন। ইয়া আল্লাহ, ওয়াদা করলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কাহারো নামে মিথ্যা বদনামি করিব না, জেনা করিব না, কাউকে অন্যায় ভাবে খুন করিব না। ইয়া আল্লাহ, ওয়াদা করলাম ওয়াক্ত হইলে নামাজ পড়িব, রমজান আসিলে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে আদায় করিব, হজ ফরজ হইলে হজ করিব। এই কথাগুলো মুখে মুখে মা বোনরা বলতে হবে তাহাজ্জুদের সময়। এরপরে আপনার কলমা শাহাদাত পড়ে, সবাই কলমা শাহাদাত পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আল্লাহ, আমি সাক্ষী দিলাম আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একক, আপনার কোনো শরীক নাই। ইয়া আল্লাহ, আমি সাক্ষ্য দিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা এবং আপনার রাসূল। এবার তিনবার কালমা তয়্যিবা পড়ুন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দোয়া পড়ুন। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক ওয়া নাওয়ির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। সকলের হাতে হাতে তসবিহ থাকবে। আমরা এখন পুরা জিকির করব না, শুধু বুঝনের জন্য অল্প কিছু পরিমাণ জিকির করব। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না। সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। হাতের মধ্যে তসবিহ লন, হাতের মধ্যে তসবিহ লইয়া 200 বার সবাই পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে পড়বেন, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আবার কইবেন, নাই কোনো মাকসুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাকসুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাকসুদ আল্লাহ ছাড়া। আবার বলবেন, নাই কোনো মওজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মওজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মওজুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। এরপরে 400 বার ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। একটু ধাক্কা দিয়া বলতে হয়, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। অর্থ হইল একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। খুব দিল লাগায়া, খুব সবাই পড়বেন, সবাই পড়বেন, কেউ নীরব থাকবেন না, কেউ এরকম বসে থাকবেন না। মোহাব্বতের সঙ্গে আল্লাহকে হাজির নাজির জেনে 400 বার ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, अल्लाहु शाहिदी अल्लाहु माई। मजा तौहीद से हमको चखा दे, मजा तौहीद से हमको चखा दे, तेरे अगियार से हमको हटा दे, तेरे अगियार से हमको छुड़ा कर तेरे दर से लगा हमको खुदाया। इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। चोख बंद करे खूब मोहब्बतेर संगे सुरे सुरे शेष रात्रे आमार मा ओ बोनेरा शेष रात्रे আল্লাহকে রাজি খুশি করার জন্য, মৌতকে সহজ করার জন্য, কবর হাসর মিজান পুলসেরাতের জিন্দেগিতে মেহমানের সম্মান পাওয়ানোর জন্য পড়বেন, দিল লাগায়া পড়বেন। 400 বার ইল্লাল্লাহ পড়নের পরে 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার খুব মোহাব্বতের সঙ্গে দিল লাগায়া পড়বেন। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। हजर में शजर में तेरे रंग बू है, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। अल्लाहु अकबर।
তখন আপনার জিন্দেগি, মনের অবস্থা যত পড়বেন, দুশ্চিন্তা মন থেকে চলে যাবে, দুঃখবোধ মন থেকে চলে যাবে, কষ্টবোধ মন থেকে চলে যাবে। আমার মা ও বোনেরা দেখবেন আপনার মনগুলো প্রফুল্লতায় আল্লাহ পাক ভরে দিচ্ছেন। এটা হইল নূর। তো 600 বার, খেয়াল রাখবেন, 600 বার আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এইভাবে 600 বার পড়নের পরে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। 12 তাসবিহ হয়ে গেল। 200 বার, 400 বার, 600 বার, মোট হইল 1200 বার। এটাকে বলা হয় 12 তাসবিহ। এরপরে বরকতান 100 বার পড়বেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 তাসবিহ আদায় হয়ে গেল। এবার একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, আব্বার জন্য, আম্মার জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, সকল আত্মীয় স্বজন মুরব্বীদের জন্য, দোস্ত আহবাবের জন্য, যারা জিন্দা যারা মুর্দা সকলকে যেন আল্লাহ পাক কবুল করেন। এদের সকলের রূহের জন্য, মুর্দাদের জন্য ইসালে সওয়াব, মুর্দাদের কবরে যেন হাদিয়া পৌঁছতে পারে, সওয়াব পৌঁছতে পারে। এজন্য কবরের জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, এই উসিলায় আপনি, আয় আল্লাহ, আপনি আমার জীবনের সুখ দুঃখগুলো আপনি আপনার জিম্মাদারিতে লইয়া যান, আমার দুঃখগুলো দূর করে দেন, আমার জিন্দেগির মধ্যে শান্তি দান করেন, আমার মৌতের মধ্যে শান্তি, কবরের মধ্যে শান্তি, হাসরের মধ্যে শান্তি, মিজান পুলসেরাতে শান্তি। এই শান্তির সঙ্গে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হইতে পারি, আপনি কবুল করে লন। এই কথাগুলো বাংলায় বলতে হয়। এরপরে ইনশাআল্লাহ দোয়া করবেন, যতক্ষণ না ফজরের আজান দিবে ততক্ষণ পর্যন্ত দোয়ার মধ্যে থাকবেন। এইটা হইল শেষ রাত্রের আমল। 24 ঘন্টায় 3টা টাইম, সকালে আধা ঘন্টা, বিকালের দিকে আধা ঘন্টা, শেষ রাত্রে আধা ঘন্টা। এই 3টা টাইম কামকরণের জন্য আল্লাহর হাবিব, বুখারী শরীফের হাদিস, ফাস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজাতি। আল্লাহর হাবিব বলেন 3টা টাইম কাম করো। 1 নম্বর হইল গাদওয়া, সকালবেলা, 2 নম্বর হইল রাওহা, বিকাল বেলা, 3 নম্বর হইল দুলজা, শেষ রাত্র।
আমার প্রিয় মা ও বোনেরা, এই তিনটা টাইমে যদি কোনো আল্লাহর কোনো বান্দা যদি তিনটা টাইম এরকম এহতেমামের সঙ্গে মেহনত চালায়, আল্লাহ পাক ওয়াদা করছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। এখন মুরিদ করানো হবে, বায়াত করানো হবে, মুরিদ করানো হবে। আপনারা মেয়ে লোক মুরিদ হইতে হইলে পিসাবের সামনেও আসতে হয় না, হাতেও ধরতে হয় না, শুধুমাত্র কথাগুলো আপনারা বলবেন এবং ওয়াদার সঙ্গে বলবেন, তো এটা মুরিদ হয়ে গেলেন আপনারা। মুরিদ হইতে হইলে নিয়ত লাগে, নিয়তকরণ ছাড়া যদি আপনি কথাগুলো বললেন তাহলে আপনি মুরিদ হইলেন না। তা আমি যেহেতু 1 বছর পর্যন্ত প্রত্যেক মাসে আপনাদের এখানে আসনের জন্য নিয়ত করছি, আল্লাহ তৌফিক দেনেওয়ালা, আপনারাও নিয়ত করেন যে আমরা প্রত্যেক মাসে এরকম শেষ শনিবার আমরা এই মাদ্রাসা, এখানে বালিকা মাদ্রাসা, এখানে ছাত্রীরা আছেন, শিক্ষিকারা আছেন, সবচেয়ে বড় কথা আমাদের হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব হুজুরের আহলিয়া মুহতারামা এখানে আছেন। ওনার নেতৃত্বে আপনারা সবাই এখানে আসবেন, বসবেন এবং ওনার সঙ্গে যোগাযোগ রাখবেন এবং নসিহতের কথাগুলো আপনাদের প্রয়োজনীয় কোনো কথা জানার থাকলে সাইফুল সাহেবের ওয়াইফের কাছে আপনারা বলবেন, লিখিতভাবেও দিতে পারেন। ওনার কাছে দিলে সাইফুল সাহেবের মাধ্যমে এটা আমার কাছে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদেরকে এই তাসাউফের কথাগুলো, জিকির মুরাকাবার কথাগুলো যতটা আমার এলেমের মধ্যে আছে, হ্যাঁ, যতটা আপনারা নিতে পারেন, আমি আপনাদেরকে এইগুলো সরবরাহ করণের জন্য চেষ্টা করব, নিয়ত করছি। এই জন্য যেহেতু এটাও একটা ক্লাস, এটাও একটা সবক, হ্যাঁ, এই জন্য আজকে প্রথম দিন সবাই আপনারা বায়াত হয়ে যাবেন, মুরিদ হয়ে যাবেন। কিভাবে মুরিদ হবেন? মুরিদ হওয়ার জন্য যে কথাগুলো আমি বলবো, এই কথাগুলো আপনারা আমি বলনের পরে আপনারা বলবেন, তাইলে ইনশাআল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব মেয়ে মানুষদেরকে মুরিদ করাইছেন, আল্লাহর হাবিব পুরুষদেরকেও মুরিদ করাইছেন, নারীদেরকেও মুরিদ করাইছেন। কোরআনে পাকের মধ্যে যে বায়াতের কথা উল্লেখ আছে বিস্তারিত, এটা হলো বায়াতুন নিসা, বায়াতুন নিসা। তো সবাই কথাগুলো বলুন, এখানে যারা আছেন আপনারাও বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনিলাম আল্লাহর উপর যেই প্রকারে আছেন সমস্ত নামের সাথে, সমস্ত গুণের সাথে। ঈমান আনিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শরীয়তের হুকুম আহকাম যা কিছু এনেছেন সমস্ত সত্য স্বীকার করিলাম। ঈমান আনিলাম সমস্ত ফেরেশতার উপর, সমস্ত কিতাবের উপর, সমস্ত পয়গম্বরের উপর, বেহেশত দুজকের উপর, কবরের আযাবের উপর, হাশরের উপর, পুলসিরাতের উপর, তকদীরের ভালাই বুরাই যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমি শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া তওবা করলাম সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জাহেরা বাতেনা, নয়া পুরানা,
যত গুনাহ করিয়াছি কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো। ইয়া আল্লাহ, আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম। ইয়া আল্লাহ, দয়া করে আমার তওবা কবুল করিয়া আমাকে গুনাহ মুক্ত বানাইয়া দিন। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কাহারো নামে মিথ্যা বদনামি করিব না, জেনা করিব না, কাউকে অন্যায় ভাবে খুন করিব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম ওয়াক্ত হইলে নামাজ পড়িব, রমজান আসিলে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে আদায় করিব, হজ ফরজ হইলে হজ করিব। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম নিজের চারটি অঙ্গ চোখ, কান, মুখ, দিল গুনাহ হইতে হেফাজত করিব, শরীয়ত সুন্নতের উপর চলিব, জিকির আসকারের সঙ্গে থাকিব। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম হালাল খাইব, সুন্নত মতো চলিব, কাউকে কষ্ট দিব না, সুন্নতের কোন কাজ ছাড়িব না, সুন্নতের খেলাফ কোন কাজ করিব না। ইয়া আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে কোন সময় কোন গুনাহ হইয়া গেলে সঙ্গে সঙ্গে শর্মিন্দা হইয়া তওবা করিব। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তওবা করিলাম, আমি তওবা করিলাম, আমি তওবা করিলাম, বাইআত হইলাম মুশতাক আহমদের হাতে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সাহারাওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার উপর। ইয়া আল্লাহ, কবুল করিয়া লও, মওত পর্যন্ত এই তওবার উপর, এই বায়াতের উপর কায়েম থাকতে পারি তৌফিক দান ফরমাও। আমিন সুম্মা আমিন। সবকের কথাগুলো একটা কাগজে লেখা আছে। আমি হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেবের এখানে কাগজগুলো নেটের মাধ্যমে পৌঁছায় দিব। আমার কাছে প্রিন্টেড কপি নাই, তো নেটের মাধ্যমে পৌঁছায় দিব। ওনার আহলিয়া থেকে আপনারা মহিলারা যারা যারা পাইতে চান পেয়ে যাবেন। আর নতুবা আমার এখানে সরাসরি ফোন না করলে ভালো, ফোন না, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন। আমার যে নাম্বার 01715437445, এই নাম্বারে আপনি কাউকে দিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি সরাসরিও আপনাকে পৌঁছে দেব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। يا الله হায়াতের মধ্যে বাঁচায়া রাখছেন,
কত মানুষ ও আল্লাহ গত বছর বেঁচে ছিলেন, আজকে বেঁচে নাই, কবরে চলে গেছে। তওবা করণের মতন, নামাজ পড়ানোর মতন সুযোগ তাদের নাই। কত মানুষ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আছে, ও আল্লাহ জিন্দা থাকলেও নামাজ পড়ানোর মতন সুযোগ দেওয়া হয় নাই, তওবা করণের মতন তার কাছে সেরকম ব্যবস্থা নাই। আমাদেরকে আপনি মুমূর্ষ বানাইয়া হাসপাতালে শোয়াইয়া রাখেন নাই, শুকর আদায় করি। ও আল্লাহ কত মানুষ ঘরে দুয়ারের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, উঠতে পারে না, আমাদেরকে আপনি সুস্থ রাখছেন, আমাদেরকে আপনি হাসপাতালে মুমূর্ষ বানান নাই, আমাদেরকে আপনি জিন্দা রাখছেন। ও আল্লাহ শুকর আদায় করি। এখনো যে হায়াতটা দিয়া রাখছেন, এখনো আপনাকে ডাকনের মতন দুয়ার খোলা রাখছেন, আপনার সঙ্গে কথা বলনের মতন দুয়ার খোলা রাখছেন, তওবা করণের মতন সুযোগ দিয়া রাখছেন। আল্লাহ আমরা সুযোগটা পাইয়া তওবা করছি, সুযোগটা পাইয়া তওবা করছি। আপনাকে জানা, আপনাকে বোঝা, আপনাকে পাওয়া, আপনাকে রাজি খুশি করণের জন্য ও আল্লাহ সবক নিয়ে নিছি। শরীয়ত মতন চলবো, সুন্নত মতন চলবো, গুনার সঙ্গে নিজেকে লাগতে দিব না। ও আল্লাহ রোজানা সকালে বিকালে শেষ রাত্রে, সকাল বিকাল 6 তসবিহ, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে 12 তসবিহ আদায় করণের জন্য সবক নিয়ে নিলাম আজগা। আল্লাহ আমাদেরকে এই সবক মতন আমল করণের তৌফিক দান ফরমান। ইয়া আল্লাহ সকালে 6 তসবিহ, বিকালে 6 তসবিহ, শেষ রাত্রে তাহাজ্জুদ সহ 12 তসবিহ আমরা যেন সকলে আদায় করতে পারি, তৌফিক দান ফরমান। ছুটটা না যায়। ও আল্লাহ বয়স তো হয়ে গেছে, আর কয়দিনেই বেঁচে থাকবো। ইয়া আল্লাহ মউত তো চলে আসতেছে, মালাকুল মউত চলে আসতেছেন। নিজের সাথী সঙ্গীদের অনেকে কবরে চলে গেছেন, অনেকে বিছনায় পড়ে আছে। ও আল্লাহ আমাকেও যাইতে হবে, কোনো সন্দেহ নাই। এই দুনিয়া ছাড়তে হবে, এই মায়া ছাড়তে হবে, এই বিল্ডিং ছাড়তে হবে, এই মাটি ছাড়তে হবে, কবরে যাইতে হবে। বলানোর জায়গা নাই, আপনার কাছে আবাদুল আবাদ চিরকাল থাকতে হবে, সেখান থেকে ভাগনের কোনো ব্যবস্থা রাখো নাই। ও আল্লাহ যেই কবর যাইতে হবে, না গিয়া কোনো উপায় নাই। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন সকলকে যাইতে হয়েছে, দুনিয়ার সব মানুষকে যাইতে হয়েছে। আমাদের আব্বা আম্মা অনেকেই চলে গেছেন, দাদা দাদি নানা নানি অনেকেই চলে গেছেন, এই গোরস্থানের মধ্যে শুইয়া আছেন। একদিন আমাকেও সেইখানে চলে যেতে হবে। বাপ মা ও ভাই বোন फर्जंदो जन यारगार, बाप माओ बहनो फर्जंदो जन यारगार, आशिको माशूक नौकर बंदाए खिदमत गुजार। काम आएगा नहीं हर एक जुदा हो जाएगा, काम आएगा नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जान से हो जाएगा। कितने कितने ताजदारा बादशाह चल बसे, कितने कितने ताजदारा बादशाह चल बसे, वो खजाना बाला खाना शानो शौकते क्या हुई। এই সব টাকা পয়সা, দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় রয়ে গেল, দুনিয়ার ধন দৌলত দুনিয়ায় রয়ে গেল, দুনিয়ার দালান কোঠা বিল্ডিং দুনিয়ায় রয়ে গেল। ও আল্লাহ মালিক খালি হাতে কবরের বাসিন্দা। ये चमन यूं ही रहेगा, ये चमन यूं ही रहेगा, और हजारा बुलबुले अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे। ও আল্লাহ কবরে যাইতে হবে, কি লইয়া কবরে যাব, কলিজা কাঁপতেছে। নিজের বুকের দিকে তাকাইলে
আমলের দিকে তাকাইলে ও আল্লাহ সব শুধু অন্ধকার, সব শুধু অন্ধকার। আপনার সামনে পেশ করণের মতন কোন আমল আজ পর্যন্ত বানাইতে পারলাম না। নামাজগুলো সুন্দর মতন আদায় করতে পারলাম না গো আল্লাহ। জিকির মুরাকাবার জিন্দিগি বানাইতে পারলাম না গো আল্লাহ। শুধু খেল তামাশার মধ্যে, গুনার মধ্যে নিজেকে ডুবাইয়া রাখলাম। সকালেও গুনাহ, বিকালেও গুনাহ, দিনের বেলায়ও গুনাহ, রাতের বেলায়ও গুনাহ। গুনার মধ্যে হাবুডুবু খাইতেছি আল্লাহ। যেই দিকে তাকাই সেই দিকে গুনার গুনাহ। गुनाहों की किश्ती डुबा दे खुदाया, गुनाहों की किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। গুনার সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছি আল্লাহ। গুনার কুয়ার মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছি আল্লাহ। উঠে আসনের কোন ব্যবস্থা পাইতেছি না ও আল্লাহ। পয়গম্বর হযরত ইউসুফ ভাইয়েরা ঠেলে কুয়ার মধ্যে ফেলে দিছিল। তুমি তো তোমার রহমতের রশি দিয়া পয়গম্বর ইউসুফকে কুয়া থেকে বের করে আনছো। মাবুদ, আমরাও গুনার কুয়ার মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছি। জীবন অশান্তিতে ভরে গেছে। রাত্রে চোখে ঘুমে ধরে না গো আল্লাহ। দয়া করে আমাদেরকে আসমান থেকে রহমতের রশি ছেড়ে দেন গো আল্লাহ। আপনার সে রহমতের রশি ধরে গুনার কুয়া থেকে উঠে আসতে চাই। कर लिया तूने वली बंदे हजारा, कर लिया तूने वली बंदे हजार, हमको भी अपना बना ले किरदेगार। কত বড় বড় গুনাহগারকে তুমি তোমার প্রিয় বান্দা বানায় দিছো। কত চোর আল্লাহওয়ালা হয়ে গেল তোমার রহমত পাইয়া। কত ডাকাত আল্লাহওয়ালা হয়ে গেল, কত জেনাকারী আল্লাহওয়ালা হয়ে গেল, কত খারাপ মানুষ আল্লাহওয়ালা হয়ে গেল। ও আল্লাহ, আমরা বড় গুনাহগার। আপনার কাছে দুইখানা হাত বাড়াইয়া দিলাম। ও আল্লাহ, দয়া করে আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের জীবনকে শান্তি দিয়ে ভরপুর করে দেন। অভাব অনটন দূর করে দেন গো আল্লাহ। পারিবারিক জীবনে নানা রকমের বিশৃঙ্খলা, নানা রকমের দুর্যোগ, নানা রকমের ফিতনার মধ্যে পড়ে আছি, অশান্তির মধ্যে পড়ে আছি গো আল্লাহ। ছেলে মেয়ে লইয়া অশান্তি, আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেন। স্বামী স্ত্রী লইয়া অশান্তি, আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেন। কাজ কারবার লইয়া অশান্তি, আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেন। দোকান পাট লইয়া অশান্তি, আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেন। ও আল্লাহ, কত রকমের মামলা মোকদ্দমার মধ্যে পড়ে আছি, আল্লাহ উদ্ধার করে দেন। রোগ ব্যাধির যন্ত্রণায় উঠতে পারতেছি না, আল্লাহ দয়া করে শেফা দান ফরমান। জটিল জটিল রোগ ডাক্তার ফেল হইতে পারে, মাবুদ আপনার কুদরত ফেল হইতে পারে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই রহমত দ্বারা আপনি সুস্থ করে দিয়েছিলেন, ও আল্লাহ আপনার কাছে সেই রহমত পাইতে চাই। দয়া করে আমাদের সকলকে শেফায়ে কামেলা আজরা দায়েমা নসিব ফরমান। ঘর দুয়ারের মধ্যে অশান্তি, ও আল্লাহ ছেলে মেয়ে লইয়া অশান্তি, ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি কবুল করেন, বউ বাচ্চাদেরকে কবুল করে লন। সকলকে ঈমান দান ফরমান, আমল দান ফরমান, সততা দান ফরমান, ইখলাস দান ফরমান, সুস্থতা দান ফরমান, টাকা পয়সা দান ফরমান, ধন দৌলত দান ফরমান। ইয়া আল্লাহ আমাদের কারণে আমাদের ছেলে মেয়েদেরকে আপনি অপমান বানাইবেন না। আমাদের ছেলে মেয়েদের কারণে আমাদেরকে আপনি অপমানিত বানাইবেন না। ও আল্লাহ আমাদের ছেলে মেয়েদের
মেয়েদেরকে আপনি ঈমান দান করেন, আখলাক দান করেন, সুস্থতা দান করেন। আল্লাহ এদের উসিলায় আমরাও যেন ইজ্জতওয়ালা হইতে পারি, সম্মানওয়ালা হইতে পারি। দয়া করে কবুল করে লন। ইয়া আল্লাহ, ছেলে মেয়েদেরকে দুনিয়ার সুখ সমৃদ্ধি দান করেন, মৌতের সময় আসানির মৌত দান ফরমান, কবরের আযাব মাফ করে দিয়ে ইয়া আল্লাহ কবরে এরা যেন মেহমানের মতন থাকতে পারে, সেই আমল করণের তৌফিক দান ফরমান। ইয়া আল্লাহ, আপনি জানেন আপনার কোন বান্দা বান্দি হাত উঠাইয়া কেন চোখ থেকে পানি ছেড়ে দিল, মনের মধ্যে কি কষ্ট, ও আল্লাহ ঘুমাইতে দেয় না, কি যন্ত্রণা, স্থিরতা আসতে দেয় না। ইয়া আল্লাহ, কি কথা বারবার আপনার কাছে কওনের জন্য মনটা উকি দেয়, চোখ থেকে পানি বের হয়ে আসে, কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে কলিজাটা ভাঙিয়া যায়। আল্লাহ, দুনিয়ার কেউ জানে না এই বুড়া মানুষটার মনের মধ্যে এরকম প্লাবন, এরকম বন্যা কেন বইতেছে। কেউ জানে না, আপনি জানেন। কেউ বুঝে না, আপনি বুঝেন। কেউ দেখে না, আপনি দেখেন। মাবুদ, কেন কষ্ট হইতেছে, কেন কষ্ট হইতেছে? এই কষ্টের সমাধান কোন জায়গা, এটাও আপনি জানেন। ইয়া আল্লাহ, এই কষ্ট কিভাবে সমাধান হবে, এটাও আপনার কাছে। ও আল্লাহ, আমরা দুইখানা হাত কাঙ্গালের মতন আপনার দরবারে, ও আল্লাহ, দুইখানা হাত বাড়াইয়া দিলাম কাঙ্গালের মতন, চোখ থেকে 2 ফোঁটা পানি আপনার দরবারে পেশ করলাম। ইয়া আল্লাহ, এই 2 ফোঁটা চোখের পানির বরকতে আমাদের মনের মধ্যে যত দুঃখ দূর করে দেন, যত কষ্ট দূর করে দেন, যত ফরিয়াদ কবুল করে লন, যত আকাঙ্ক্ষা পূরণ করে দেন। আমাদের কাউকে আপনি খালি হাতে ফেরত দিয়েন না। ইয়া আল্লাহ, গুনাহগার হইতে পারি, আপনার দুয়ার ছেড়ে যাই নাই গো আল্লাহ, আপনার দুয়ার ধরে বসে আছি। যদি সুযোগ থাকতো মক্কা শরীফ গিয়া আপনার ঘর বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুল্লা যাইতাম। মক্কা শরীফ পর্যন্ত যাওয়ার বন্দোবস্ত নাই, এজন্য মাদ্রাসা ফাতেমাতুজ জাহরার মধ্যে এসে শরীরটা এখানের মধ্যে বসাইয়া রাখিয়া মনটাকে আপনার ঘরের দুয়ারের সামনে বসাইয়া দিলাম। এলাহি तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ। सरापा फकर है अज्जो नदामत साथ लाया हूँ। भिखारी वो जिसके पास न झूली है न प्याला, बेगार जिसे अपना हिर्सो हवा ने मार डाला। या अल्लाह, আমাদের দিলগুলোকে আপনি তৈয়ার করে দেন। हवा वो हिर्स वाला दिल बदल दे, हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे। बदल दे दिल के दुनिया, दिल बदल दे खुदाया, फजल फरमा दिल बदल दे। सल्लल्लाहु ताला अला खैर खल्क़िही व नूर अर्शिही सय्यदिना व मौलाना मुहम्मदिन व अला आलिही व सहबिही अजमईन। बिजूद सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।